আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমাদের ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। আজকের বিষয় হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস পরিচিতি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করব তখন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমরা যেখানে ডিজাইন করব সেটাকে বলে আর্টবোর্ড। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন আর্টবোর্ডটা। তো আমরা যদি ক্রিয়েট নিউ যাই এখানে, তাহলে ক্রিয়েট নিউ গেলে আমাদের নতুন আর্টবোর্ডটা আসবে। আমরা নতুন আর্টবোর্ডের কী সাইজ নিব, কী কালার, কোন ধরনের কালার মোড নেব, এই সব বিষয় আমরা সেখান থেকে সিলেক্ট করব। আর ওপেনে যদি যান তাহলে আপনার আগের যে কোনো কাজ আপনি এখানে ওপেন করতে পারবেন, অথবা আমরা ফাইল থেকে গিয়েও নিউ নিতে পারি। নিউ গেলে আমাদের নতুন ডকুমেন্ট ওপেন হবে। তো যেই আমরা এখান থেকেই নেই, ক্রিয়েট নিউ গেলাম। ক্রিয়েট নিয়ে গেলে আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিসেন্ট যে কাজগুলো আপনি করেছেন সেই কাজগুলোর আর্টবোর্ড সাইজ কী ছিল সেগুলো এখানে আসছে। আবার সেভডে যদি যান তাহলে আপনার কোনো ধরনের আর্টবোর্ডের সাইজ যদি আপনি এখানে সেভ করে রাখেন সেগুলো আসবে। তারপর মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এইসবে যেখানেই যান না কেন আপনি মূলত আর্টবোর্ডের সাইজগুলো এখান থেকে নিতে পারবেন। আপনি যেটাই নেন না কেন, এমন না যে আর্টবোর্ডটার সাইজটা নির্দিষ্ট থাকবে। আমরা ইচ্ছা করলে এটা কাস্টমাইজ করতে পারি। যেমন আমি এই প্রথম যে আর্টবোর্ড সাইজটা এখানে আছে, দেখা যাচ্ছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, সেটা যদি সিলেক্ট করি, তারপর আমার এই যে ডান পাশে যে অপশনগুলো আছে এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আনটাইটেলড 1। এটা হচ্ছে আমার ডকুমেন্ট ফাইলের নাম। তারপর হচ্ছে ওয়াইড, হাইট, আর এই যে ডান পাশে যেই পিক্সেল লেখাটা আছে, এই পিক্সেল লেখাটা হচ্ছে মূলত আমার আর্টবোর্ডেরটা আমি কোন মোডে নিতে চাচ্ছি। এখানে আমরা পয়েন্টে নেই, পিকাসে নেই, ইঞ্চিতে নেই, মিলিমিটার্স নেই, মানে মাপের সুবিধার জন্য। হ্যাঁ, আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করি তখন ইঞ্চিতে নেই, লোগো, বিজনেস কার্ড, তারপরে হচ্ছে আপনার ফ্লায়ার, ব্রোশিয়ার, এগুলো সাধারণত ইঞ্চিতে নেই। আর তারপর বিলবোর্ড, এই কাজগুলোর জন্য। আর লোগো, তারপর আপনার ফেসবুক কভার, এই ধরনের কাজের জন্য পিক্সেলে নেই। তো মূলত আমরা সাধারণত পিক্সেল নিয়েই শুরু করি, এই কারণে এটা আমার পিক্সেলই সিলেক্ট করা আছে। তারপরে আছে এখানে ব্লিড এরিয়া। তো ব্লিড এরিয়াটার বিষয় হচ্ছে যে আমরা যদি ব্লিড এরিয়াটা কখন নিই, আমার যে ডিজাইনটা প্রিন্ট হবে সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্লিড এরিয়াটা নিয়ে থাকি। যখন আমি প্রিন্ট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব তখন ব্লিড এরিয়াটা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধুমাত্র এইখানে যেটা বলছি সেটা হচ্ছে যে আমার ব্লিড এরিয়াটা আমি ইচ্ছা করলে এখন এই ক্ষেত্রে নিতেও পারি, নাও নিতে পারি। তো ব্লিড এরিয়াটা আছে টপ, বাটম, লেফট, রাইট। এখানে একটা লিঙ্ক চিহ্ন আছে। আমি যদি লিঙ্ক চিহ্নটাকে অন করে রাখি তাহলে আমি যে কোনো একটা ব্লিড এরিয়াতে ক্লিক করলেই, অর্থাৎ নিলেই, সবগুলো দেখেন আপনার সমানভাবে সবগুলো বাড়ছে। আর যদি এই লিঙ্কটা অন করা না থাকে তাহলে আমি যে কোনো শুধুমাত্র ক্লিক করলে শুধুমাত্র একটাই বাড়বে। এই হচ্ছে ব্লিড এরিয়ার বিষয়টা। তারপর এখানে অ্যাডভান্সড কিছু অপশন আছে, সেখানে আছে কালার মোড। কালার মোডটা হচ্ছে RGB কালার। আর আরেকটা এখানে আছে CMYK কালার। তো RGB কালারটা আমরা কখন সিলেক্ট করি, যখন আমরা ওয়েবের জন্য ডিজাইন করি, অর্থাৎ যেই ডিজাইনগুলো প্রিন্ট হওয়ার সম্ভাবনা নেই, প্রিন্ট হবে না, যেমন ফেসবুক ব্যানার, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগো, এগুলো কখনো প্রিন্ট হবে না। যেগুলো আমরা ওয়েবসাইটে দেখব, ওয়েব মিডিয়াতে দেখব, ইলেকট্রিক মিডিয়াতে দেখব, সেগুলোর জন্য আমরা RGB কালারটা নেই। আর যেগুলো আমরা প্রিন্ট করব, যেমন বিজনেস কার্ড আমরা প্রিন্ট করব, ফ্লায়ার, ব্রোশিয়ার আমরা প্রিন্ট করব, ফুড মেনু আমরা প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা CMYK কালারটা সিলেক্ট করি। তো আজকে আমি প্রথমে RGB কালারটাই সিলেক্ট রাখলাম। তারপর হচ্ছে রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্টটা হচ্ছে আপনি যখন আপনার ডিজাইনটা প্রিন্ট করবেন অথবা ডিজাইনটা যখন পাবলিশ করবেন তখন প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে, এটা হচ্ছে রাস্টার ইফেক্ট। এখানে হাই দেওয়া আছে 300 পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ। এটা যদি আপনি 300-তে রাখেন তাহলে আপনার ফাইলটা, ডকুমেন্টটা খুব হাই কোয়ালিটির হবে। আর প্রিভিউ মোডটা সবসময় ডিফল্টই থাকবে। চলেন তাহলে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। এখন ক্রিয়েটে ক্লিক করলে একটা নিউ ডকুমেন্ট আমাদের সামনে ওপেন হবে।
আর ওই যে আমি ব্লিড এরিয়াটা যে নিয়েছিলাম, আমাদের এই যে লাল দাগটা হচ্ছে ব্লিড এরিয়া। হ্যাঁ, এখন ব্লিড এরিয়ার মাঝখানে যে সাদা অংশটা আছে এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। ব্লিড এরিয়ার মাঝখানে যে সাদা অংশটা এটা আর্টবোর্ড। এখানে আমরা মূলত ডিজাইনগুলো করি। ডিজাইনগুলো এখান থেকেই আমরা যখন এক্সপোর্ট করি, সেভ করি, তখন এই আর্টবোর্ডের মাঝেই সেভ করি। আর্টবোর্ডের মাঝেই আমরা মূলত প্রকাশ করি ডিজাইনগুলোকে। আমি যদি আমার আর্টবোর্ডটাকে অনেক ছোট করি তাহলে একটা খেয়াল করবেন যে এখানে যে ডার্ক গ্রে কালারটা আছে এটা হচ্ছে ক্যানভাস। তো আপাতত এই জিনিসটা জেনে রাখেন, আপনি এই ক্যানভাসের বাইরে কোনো কিছু করতে পারবেন না। আপনার আর্টবোর্ডটা ক্যানভাসের বাইরে কখনো নিতে পারবেন না। ক্যানভাসের চাইতে বড় আর্টবোর্ড নিতে পারবেন না। এটা হচ্ছে প্রাথমিকভাবে জেনে রাখেন। তো এখানে আরেকটা বিষয় আমি প্রথমে মিস করে গেছি, সেটা হচ্ছে আমি আরেকটা নিউ ডকুমেন্ট নেই। এটার জন্য আমি কন্ট্রোল এন প্রেস করলে আমাদের নিউ ডকুমেন্টের উইন্ডোটা ওপেন হবে। কন্ট্রোল এন প্রেস করলে, অথবা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ যাব, নিউ গেলে আমার নতুন ডকুমেন্টের উইন্ডোটা ওপেন হবে। এখানে আরেকটা জিনিস আছে যেটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আর্টবোর্ডস। অর্থাৎ আমি যে এখানে ডিজাইনটা করব, এই ডিজাইনের মাঝে আমার আর্টবোর্ডের সংখ্যা কয়টা থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করি। যেমন চিলড্রেন বুক ইলাস্ট্রেশনের জন্য আমরা একসাথে অনেকগুলো পেজ আর্টবোর্ড নিয়ে কাজ করি, 20টা 30টা আর্টবোর্ড নিয়েও কাজ করি। তারপর দেখা যাচ্ছে যে বিজনেস কার্ড ডিজাইনের জন্য অনেক সময় আমরা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা ডিজাইনের জন্য 2টা আর্টবোর্ড নিই। তো আমি আবার দেখাচ্ছি বিষয়টা। ফাইলে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে যদি আমার আর্টবোর্ডের সংখ্যা এই যে 2 দেই, আমি আপাতত এখানে ব্লিড এরিয়াটা অফ করে দিচ্ছি। লিঙ্কটাকে অন করি, এখানে 0 লিখলে যেন সবগুলো 0 হয়ে যায়। সবগুলো 0 হয়ে গেলে এখন যদি আমি এখানে 2টা নিই বা 3টা নিই, ক্রিয়েট করি, তাহলে দেখেন আমার আর্টবোর্ডের সংখ্যা এখানে 3টা এসেছে। এভাবে আমরা আর্টবোর্ডগুলো নেব। ঠিক আছে, কয়টা আর্টবোর্ড আমার প্রয়োজন সেই অনুযায়ী আমরা আর্টবোর্ড নিব। তারপরের কথা হচ্ছে এই যে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলি। আমি কিছুক্ষণ আগে আমার আর্টবোর্ডটা ছোট করেছি, আর্টবোর্ডটা বড় করেছি। এভাবে আর্টবোর্ড ছোট বড় করা যাবে। হ্যাঁ, আর্টবোর্ড ছোট বড় করতে হলে আপনি যেটা করবেন, অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করে আপনার মাউসের স্ক্রলটা ঘোরাবেন। পিছন দিকে ঘোরালে এটা আস্তে 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 ছোট হবে, সামনের দিকে ঘোরালে বড় হবে। আর কন্ট্রোল প্রেস করে যদি আপনি আপনার অল্টটা সামনের দিকে সামনে পিছনে ঘুরান তাহলে এটা ডানে বামে যাবে কন্ট্রোল প্রেস করে। আর যদি কিছু প্রেস না করে শুধুমাত্র ঘুরান তাহলে উপরে নিচে যাবে। ঠিক আছে, আমি কি আবার বলবো? অল্ট প্রেস করে ঘুরালে ছোট বড় হবে, কন্ট্রোল প্রেস করে ঘুরালে ডানে বামে যাবে, আর যদি কিছু প্রেস না করে ঘুরান তাহলে এটা উপরে নিচে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এভাবেও নিতে পারি। এভাবে যদি না ঘুরিয়ে না সরিয়ে, অনেক সময় দেখা যায় যে আমি একটা কাজ করছি, আমার এই অংশটা একটু বড় করা দরকার, তখন অল্ট প্রেস করে আমি ওই অংশটাতে চলে যাই যে বড় হয়ে আসলো, অথবা আমার এই সাইডে আসতে হয়, তখন আমি কন্ট্রোল দিয়ে এভাবে ঘুরিয়ে এভাবে বড় করি, এই সাইডে কাজ করি। আবার নিচে আসতে হলে এভাবে আমরা নিচে যাই। তো এর ছাড়াও মানে আমার আর্টবোর্ড ঘোরানোর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি আমাদের যে স্পেস বারটা আছে, স্পেস বারটাতে ক্লিক করি তাহলে একটা হাতের মতো অপশন আসে। এই যে দেখেন একটা হাতের মতো অপশন আসলো। এই স্পেস বারটা আমি ক্লিক করে বলতে এই স্পেস বারটা আমি প্রেস করে এই হাতের অপশনটা যখন আসবে তখন আমি ক্লিক করে আমার আর্টবোর্ডটাকে যে কোনো দিকে ঘোরাতে পারবো, ডানে বামে উপর নিচে। ঘোরানো শেষ হলে আমি ছেড়ে দিব, তাহলেই চলবে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত আর্টবোর্ডের কাজ। চলুন তাহলে আমরা এখন ইন্টারফেসের সাথে পরিচিত হই। দেখেন উপরে যে অংশগুলো আছে, ফাইল, এডিট, অবজেক্ট, এগুলোকে আমরা বলি মেনু বার অথবা অ্যাপ্লিকেশন বার। মেনু বার বা অ্যাপ্লিকেশন বার। এখানে একটা জিনিস আছে, লেখা আছে, যেটাতে লেখা আছে এসেনশিয়াল ক্লাসিক। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস সুইচার। এখান থেকে আমি আমার ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা পুরোটা চেঞ্জ করতে পারবো। যেমন অটোমোশন দিলে এক ধরনের আসবে, এই যে এই ধরনের একটা আসলো। তারপরে যদি এসেনশিয়াল দেন তাহলে এটা অন্য ধরনের আসবে। তারপর যদি আপনি লেআউট, প্রিন্টিং যাই দেন না কেন এক একভাবে আসবে। তো সবসময় আমি এসেনশিয়াল ক্লাসিকে কাজ করি। শুধুমাত্র আমি না, বেশিরভাগ ডিজাইনাররাই এসেনশিয়াল ক্লাসিকে কাজ করে। যদি কোনো কারণে আপনার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়, যে কোনো কারণে চেঞ্জ হয়ে যেতে পারে, ধরেন এটা এখানে এসে গেল, এটা সরে এদিকে এসে গেল, অর্থাৎ
একটু এলোমেলো হয়ে গেল, এই ধরনের এলোমেলো বিষয় হতেই পারে। যদি এরকম এলোমেলো হয়ে যায় তাহলে আমরা কি করব, আবার এই যে আমার যে ওয়ার্ক স্পেস সুইচারটা আছে এখানে আসব, এখানে এসে আমি কি করব, এখানে এসে রিসেট এসেনশিয়াল ক্লাসিক যেটা আছে রিসেট, এখানে ক্লিক করব। তাহলে এটা আমার একেবারে প্রথমে যেমন ছিল, ফার্স্ট টাইম যেভাবে ছিল ঠিক তেমন হয়ে যাবে। এই নিচে যেই অপশনগুলো আছে আমাদের মেনু বার বা অ্যাপ্লিকেশন বারের নিচে যেই এটা আছে, বারটা আছে, এটাকে আমরা বলি কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, এখানে কন্ট্রোল প্যানেলটা কোনো কারণে থাকতে পারে, চলে যেতে পারে। যদি চলে যায় বা না থাকে, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে কন্ট্রোল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করে এখানে টিক মার্কটা তুলে দিয়েছি, আমার কিন্তু এখানে কন্ট্রোল প্যানেলটা চলে গেছে। আমি আবার উইন্ডোতে আসলাম, উইন্ডোতে আসার পরে যে কন্ট্রোলে ক্লিক করলাম, আমার এই কন্ট্রোল বারটা আবার এসে গেল। ঠিক একইভাবে আমার যে বাম পাশের এইগুলো আছে, এটাকে আমরা টুলস প্যানেল বলি বা টুলবার বলি। এটাও একইভাবে উইন্ডোতে যদি আপনি টুলবার থেকে এটা তুলে দেন চলে যাবে, আবার উইন্ডোতে গিয়ে টুলবার থেকে নিয়ে আসলে আবার আসবে। ঠিক আছে, এইভাবে। আর ডান পাশের যেই প্যানেলগুলো আছে এগুলো প্যানেল, আমরা ওইগুলোকে প্যানেল বলি, এগুলো প্যানেল টাইটেল বার অথবা প্রপার্টিস প্যানেল, প্যানেল টাইটেল বার অথবা প্রপার্টিস প্যানেল। এগুলো কিন্তু ছোট বড় করা যাবে। হ্যাঁ, ছোট বড় করা যাবে সাইজে, এই যে তীর চিহ্নগুলো আছে এগুলো দিয়ে আমরা এগুলো ছোট বড় করতে পারি। তারপরের কথা হচ্ছে আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে যেই অপশনগুলো আমাদের প্রয়োজন হয়, যে প্যানেলগুলো প্রয়োজন হয়, সবগুলো প্যানেল এখানে নাও থাকতে পারে। যদি কোনো একটা প্যানেল আপনার দরকার পড়ে, যেটা আপনার আনার দরকার, যেমন এখানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিসেট দেওয়ার পর আমার যে ক্যারেক্টার আছে, অর্থাৎ আমরা টেক্সটের যে ক্যারেক্টার নির্বাচন করি সেটা এখান থেকে চলে গেছে। আমার পাথফাইন্ডার যে প্যানেলটা আছে সেটা এখান থেকে চলে গেছে, সেটা আমরা আনবো। কোথা থেকে পাবো? উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার ক্লিক করলে আমার পাথফাইন্ডার প্যানেলটা এসে গেল। তারপর আমি এটাকে ধরে জাস্ট পিন করব, ধরে পিন করব। আর যদি পিন না করতে চাই বাইরে আনলেও এভাবে বাইরে এসে যাবে। আবার ইচ্ছা করলে ধরে আমি এই লাইনটাতে পিন করতে চাচ্ছি, এখানে এনে ছেড়ে দেব, পিন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখানে আমার টাইপস একটা অপশন আছে, টাইপস, এই যে টাইপ অপশনে গিয়ে এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে ক্লিক করলে আমার এটা হচ্ছে ক্যারেক্টার অপশনটা এসে গেল। এখানে আমি ফন্ট সিলেক্ট করতে পারবো, ফন্টের থিকনেস, তারপর ফন্টের স্টাইল, এগুলো সিলেক্ট করতে পারবো। আমি এটা এখানেও পিন করে দিলাম। এভাবে যদি আপনার কোনোটা না থাকে সেটা এখানে এনে পিন করে রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের প্যানেল টাইটেল বার অথবা প্রপার্টিস প্যানেল। আর নিচে যেই একটু অপশন আছে দেখেন, এখানে আপনার এটা হবে সিলেক্টেড টুল নেম, এখানে সিলেক্টেড টুল নেমগুলো আসবে। যেমন আমি যদি পেন টুল সিলেক্ট করি এখানে পেন লেখা আসবে, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি এখানে ডিরেক্ট সিলেকশন টুল আসবে, যেটাই সিলেক্ট করি। টাইপ টুল সিলেক্ট করলে এখানে টাইপ টুল, টাইপ কথাটা আসবে। এইটা হচ্ছে আমাদের সিলেক্টেড টুল নেম, আমরা যে টুলটা সিলেক্ট করেছি সেই নেমটা আসবে। তো আশা করি এই পর্যন্ত আপনাদের সবার ভালো লেগেছে। এই ছিল আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস পরিচিতি। আমরা এখন পরবর্তী ক্লাসে ইলাস্ট্রেটরে কাজ করা শুরু করব। ধাপে ধাপে ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের পরিচয়, বিভিন্ন ইফেক্ট কিভাবে দিতে হয়, বিভিন্ন ডিজাইন আমরা কিভাবে করব, প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা প্যানেলের সাথে আমরা পরিচিত হব, প্রত্যেক ধরনের ইফেক্টের সাথে পরিচিত হব। আপনাদের যদি এই ভিডিওটা কোনো ধরনের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দেখতে চান। কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা আমি জানতে চাই। ভুল মানুষের হতেই পারে, আমি কোনো একটা কিছু বাদ দিয়ে দিতে পারি। তারপর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।